আজকের এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ হুগলি জেলার বারুল গ্রামে দ্বিতীয় দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠান উদযাপন। আর এই সেই পুকুর, এই পুকুরই মা ভবতারিণীকে পাওয়া গেছিল, অর্থাৎ এই পুকুর থেকেই মায়ের উত্থান হয়েছিল। আর এই হচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। তোমরা যারা ভিডিওটি দেখছো একদম সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা জানতে পারবে এই মায়ের মন্দির তোমরা কিভাবে আসবে। এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ হুগলি জেলার বৈঁচি বারুল গ্রামের ভবতারিণী মায়ের মন্দির। এই মায়ের মন্দিরটিকে বলা হয় দ্বিতীয় দক্ষিণেশ্বর বা স্বর্গ মন্দির। বর্ধমান হাওড়া লোকাল ট্রেনে আমি চললাম দ্বিতীয় দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দির। আজকে মায়ের মন্দিরের প্রতিষ্ঠা দিবস, তাই সমস্ত জার্নিটাই তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা সঙ্গে থেকো। তো বন্ধুরা, এটি হচ্ছে বৈঁচি স্টেশন। তোমরা যারা বর্ধমান হাওড়া থেকে আসবে তারা এই দিক দিয়ে আসবে, আর যারা কলকাতা হাওড়া হয়ে আসবে তারা কিন্তু এই দিক দিয়ে আসবে। আর ওটি হচ্ছে ওভারব্রিজ, তো আমি ওই ব্রিজটা দিয়ে সোজা নেমে যাব। আমি এখন যাচ্ছি জিটি রোডে, সেই জিটি রোড থেকে টোটো ধরবো, 30 টাকা করে ভাড়া। তো বন্ধুরা চলো যাওয়া যাক। জিটি রোড থেকে অটোতে উঠে পড়লাম, ভাড়া নিল 30 টাকা মাথা পিছু। তোমরা যারা এই বারুল গ্রামের ভবতারিণী দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে আসবে, আমি বলবো অবশ্যই অটো ভাড়া করে আসো। অটো ভাড়া খুবই কম, অনেকটা রাস্তা, কিন্তু ভাড়া মূল্য মাত্র 30 টাকা। আর এই দেখো দুধারে দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেত, আর সেখান দিয়ে আমি চললাম মন্দিরে। অবশেষে চলে আসলাম ভবতারিণী মায়ের মন্দিরে। মন্দিরটা যে এতটা সুন্দর কি বলবো তোমাদেরকে, আমি বাইরে থেকে দেখাচ্ছি। দেখো পুরো দক্ষিণেশ্বরের আদলে এই মায়ের মন্দির। ওই যে দেখা যাচ্ছে ভবতারিণী বা দক্ষিণেশ্বর মন্দিরের চুচুড়ো, এটি পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই কিন্তু একটি মন্দির। আর মন্দিরের সামনে এসে আমি জানতে পারলাম আজ মায়ের মন্দিরের প্রতিষ্ঠা দিবস। আমি কিন্তু নিজেও জানতাম না যে আজকে মন্দিরের প্রতিষ্ঠা দিবস। আজকে আমি এসেছিলাম এই মন্দিরটা তোমাদের সামনে তুলে ধরবো বলে, কিন্তু এসে দিলাম মায়ের প্রতিষ্ঠা দিবস দেখে আমার মনটা আনন্দে নেচে উঠলো। আর দেখো এই যে তাকটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু জুতো রাখা হয়। তো এই স্থানে জুতো রেখে আমি এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব, মাকে দর্শন করব, এবং আরও অনেক ঘটনা তোমাদেরকে আমি বলবো, দেখাবো। আর দেখো এখানে কিন্তু একটি খুব সুন্দর একটি লেখা আছে, তোমরা চাইলে লেখাটি পড়ে নিতে পারো। আর দেখো এই হচ্ছে মায়ের মন্দির। আর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মন্দিরটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর দেখো এখানে কিন্তু পুজোর জন্য ডালা পাওয়া যায়, 51 টাকা দামে পুজোর ডালাও কিন্তু তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো, দিয়ে মায়ের মন্দিরে পুজোও কিন্তু দিতে পারো। আর মন্দিরের প্রবেশ দুয়ারই আছে স্বয়ং সিংহ মহারাজ, অর্থাৎ সিংহদ্বার। এটি হচ্ছে মন্দিরের প্রধান সিংহদ্বার। এবং মায়ের মন্দিরে যাওয়ার আগে দর্শন তোমরা করবে। এখন আমি করছি স্বয়ং পরমেশ্বর পরম ব্রহ্মকে, ইনি হচ্ছেন পরম ব্রহ্ম। তাই পরম ব্রহ্মকে আগে দর্শন করে তারপরে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। তো বন্ধুরা, আমি এখন সরাসরি প্রবেশ করে গেলাম মূল মন্দিরের ভেতরে। তো এই হচ্ছে ভবতারিণী মা। তোমরা যারা মাকে দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা। এবার আমি তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো, এবং যে স্থান থেকে মাকে পেয়েছিল সেই জলাশয়টাও দর্শন করাবো, এবং সেখানে কি মাহাত্ম্য আছে সেটাও তোমাদের আমি বলবো। তো দেখো এখানে একটি শ্বেত শিবলিঙ্গ আছে, এটি হচ্ছে শ্বেত শিবলিঙ্গ। আর ঠিক তার পাশেই হচ্ছে বাবা বজরংবলীর একটি বিগ্রহ। চলো এরপরে আমি তোমাদেরকে আরেকটি মহাদেবের শিবলিঙ্গকে দর্শন করাই। তো দেখো ইনি হচ্ছেন বাবা পঞ্চানন। এই শিবলিঙ্গকে বাবা পঞ্চানন বলা হয়। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করো জয় বাবা পঞ্চাননের জয়, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব জয়, শিবশম্ভুর জয়। এরপরে তোমরা দর্শন করতে চলেছ কর্মফলদাতা গ্রহরাজ শনিদেবকে।
তো সামনেই হচ্ছে গ্রহরাজের একটি মন্দির, আর মন্দিরের মধ্যেই স্বয়ং বিরাজ করছেন গ্রহরাজ। চলো তোমাদেরকে সেই গ্রহরাজকে দর্শন করায়। তো বন্ধুরা দেখো, এখানে স্বয়ং গ্রহরাজ বিরাজ করছেন। জয় জয় গ্রহরাজের জয়, জয় শনি মহারাজের জয়। আমরা তীর্থযাত্রা করার জন্য দেশ বিদেশ বহু দূর দূরান্তে আমরা ভ্রমণ করি, কিন্তু আমাদের পশ্চিমবাংলাতেই যে এত সুন্দর রত্ন ভাণ্ডার আছে, এত সুন্দর যে মন্দির আছে, নবরত্নের যে মন্দিরগুলো আছে, তা এক প্রকার ভাষায় প্রকাশ করা যায় না। সত্যি এক অভাবনীয় অনুভূতি। আর এই স্থানে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য বলে মনে করছি, বিশেষ করে আজকের দিনে, আজকের মতো একটি মহাপবিত্র দিনে, যেখানে আজকের দিনে মা এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। সত্যি এক অপরূপ স্থান। এখন আমি তোমাদেরকে একটি বিরাট বড় জলাশয় দেখাবো। এই জলাশয়টির কী মাহাত্ম্য আছে মায়ের মন্দিরের সঙ্গে, তা তোমরা এক্ষুনি জানতে পারবে। তো বন্ধুরা চলো আগে আমরা সেই জলাশয়ের কাছে যাই, তারপরে আমি তোমাদেরকে সেই ঘটনাটা বলছি। আর এই জলাশয়টি একদম মায়ের মন্দিরের ঠিক পিছন দিকে। তো এই যে বিশাল বড় একটি গেট দেখতে পাচ্ছ, এটি হচ্ছে এই জলাশয়ে প্রবেশ করার গেট। আর এই যে জলাশয়টি তোমরা দেখতে পাচ্ছ, জনশ্রুতি আছে এই জলাশয়ের তলায় নাকি অনেক বছর আগে মায়ের একটি বিগ্রহ ছিল, ভবতারিণী মায়ের বিগ্রহ ছিল। তো একজন স্নান করতে নেমে সেই বিগ্রহটি পায়। সেই বিগ্রহটি এই স্থানে খড়ের একটি মন্দির করে মাকে প্রতিষ্ঠা করা হয়। তারপরে 2021 সালে মাকে আবার নতুনভাবে মায়ের এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়, এবং সেই প্রতিষ্ঠার ডেট ছিল আজকের দিনেই কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল। দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির আর বারুল গ্রামের ভবতারিণী মায়ের মন্দির কিন্তু এক, কারণ মা তো সব জায়গায় বিরাজিত, সর্বত্র বিরাজিত। আর আজকের একটি বিশেষ দিনে বারুল গ্রামটি পুরো সেজে উঠেছে, উৎসবের চারিদিক পুরো ভরে গেছে। খুব সুন্দর সুন্দর মেলা বসছে, এবং বহু ভক্তরা দূর দূরান্ত থেকে আসছে। এবং এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খুব সুন্দর একটি মেলার আয়োজন করা হয়েছে। আর এছাড়াও যজ্ঞ অনুষ্ঠান আরও অনেক কিছু এই মন্দিরে কিন্তু হবে, এবং প্রত্যেক বছরই কিন্তু খুব ধুমধাম করে এই মায়ের এই অনুষ্ঠানটি পালিত হয়। তাই তোমরা যারা এই ভিডিওটি দেখছো, অবশ্যই ভিডিওটি নিজেরা তো দেখবেই এবং সকলের মধ্যে শেয়ার করে দাও। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর সত্যি কথা বলতে গেলে আজ যে প্রতিষ্ঠা দিবস, আমি সেটা জাস্ট ভাবতে পারিনি। এসেই দেখলাম আজকে মায়ের প্রতিষ্ঠা দিবস। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা টাটা।